তালিকা গড়মিল, আর সেই তালিকা গড়মিল এবার আরো এফআইআর। ভোটার তালিকা সংশোধনের কাজে এই গড়মিল, নামখানার 2 সরকারি কর্মীর বিরুদ্ধে এফআইআর। প্রতিনিধি বিশ্বজিৎ হালদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, যাদের বিরুদ্ধে এফআইআর তারা কারা, তাদের পরিচয় কি? হ্যাঁ দেখো, তারা কিন্তু একদম নামখানা যে ব্লকের সমবায় সমিতির তিনি আধিকারিক ছিলেন, এবং তার পাশাপাশি আরো একজন যিনি যাকে পাওয়া যাচ্ছে অভিজিৎ পাত্র, তিনি কিন্তু ইলেকশন ক্লার্ক ছিলেন, অর্থাৎ একদম। এবং এই দুজনই দুজনের বিরুদ্ধে যেটা নির্বাচন কমিশন কিন্তু এফআইআর দায়ের করেছে। এবং আরও যেটা তথ্য যেটা পাওয়া যাচ্ছে, এই যে যখন এই ঘটনা সামনে এলো, কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তর থেকে কিন্তু একটা তদন্ত কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, এবং তার পাশাপাশি একটা এফআইআরও দর্জ করা হয়েছে এবং তাদেরকে শোকজ করা হয়েছে। এবং শোকজ করার পর তাদের কাছ থেকে যথাযথ নথির এবং যথাযথ উত্তর না পাওয়ার কারণে কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর স্টার্ট করা হলো। এবং এই বিষয় নিয়ে তারা কতগুলো এই ধরনের কাজ করেছেন এবং কি কারণে তারা এই ধরনের কাজ করেছে, তাতে কি টাকার বিনিময় করা হতো, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় যারা বাসিন্দা নামখানা ব্লকের, একদম নাম করেই বলছি, শ্রেয়াশিস গিরি, তিনি কিন্তু এটা অনেক আগেই এটা কিন্তু নির্বাচন কমিশন থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে কিন্তু এই বিষয়টা জানিয়েছিলেন যে এই সুদীপ্ত বিশ্বাস 2018 সাল থেকে একই জায়গায় 2025 সাল পর্যন্ত কিভাবে চাকরি করতেন, কিভাবে একই জায়গাতে কাজ করে যাচ্ছেন, তাহলে কি কোনো কেউ এর পিছনে রয়েছে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ, আর যিনি অভিযোগ করেছেন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ওনার নামে এমনিতেই অভিযোগ আছে, নির্বাচন ওসি থাকাকালীন বহু জায়গায় বহু গন্ডগোল হয়েছে, ভোটে কারচুপি আছে, বিভিন্ন অভিযোগ আছে, ভোটার কার্ডে কারচুপি। তার দুর্নীতিবাজকে কিভাবে একজন এতদিন ধরে থাকলো, কারা কারা জড়িয়ে আছে, ওনাকে রাখার পিছনে কাদের কাছে ইন্টারেস্ট আছে, শুধু খালি যে একজনের উপর চাপালে কিন্তু হবে না, এখানে অনেকে জড়িয়ে আছে। ওনার বিরুদ্ধে যাতে আইনত পদক্ষেপ নেওয়া হোক। তালিকায় গড়মিল, তার জন্য এফআইআর। আর এবার ভোটার তালিকায় ভূত ধরতে তদন্ত। ভুয়ো ভোটারের তদন্তে মুখ্য নির্বাচনী আধিকারিক 2 ইলেকটোরাল অফিসারের লগইন আইডির আবেদন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের লগইন আইডির আর্জি। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, ঠিক কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবার? দেখো, এই যে ভুতুরে ভোটার তা ধরার জন্য এবার গোটা রাজ্য জুড়ে যতজন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও রয়েছেন, বা অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও রয়েছেন, তাদের সবার লগইন আইডি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের থেকে চাইছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তার কারণ এই যে লগইন আইডি, এই লগইন আইডির মাধ্যমে কেউ বা কারা ভোটার তালিকা থেকে নাম তুলছেন নাকি নাম বাদ দিচ্ছেন, সেটাই যাচাই করতে চায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সম্প্রতি কাকদ্বীপ মহকুমায় এক সরকারি কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তুমি জানো, তাকে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে, যে বেআইনিভাবে তিনি একজনের লগইন আইডি নিয়ে ভোটার কার্ডে নাম তুলছেন বা নাম বাদ দিচ্ছেন। মূলত কাকদ্বীপ মহকুমার জয়েন্ট বিডিওর মোবাইল নম্বর ব্যবহার করে তিনি এই কাজটি করেছিলেন বলেই কমিশন সূত্রে খবর। তারপরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকরা এই সিদ্ধান্ত নিচ্ছেন বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই আর্জি রাখা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে, যাতে এই লগইন আইডি তারা পাঠান। সেক্ষেত্রে যদি কোনো রকম ম্যানিপুলেশন হয় বা কোনো অভিযোগ ওঠে, তাহলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকেই সরাসরি তা জানা সম্ভব হবে। এই কারণেই মূলত জাতীয় নির্বাচন কমিশনের থেকে এই লগইন আইডিগুলি চাইছেন বলেই কমিশন সূত্রে খবর। জনমত সমীক্ষা চালানোর নামে ভোটারদের তথ্য হাতানোর চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগের পরেই এমন সমীক্ষক দলের হদিশ। বাঁকুড়ায় গ্রেফতার করা হয়েছে 5 জনকে, আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ভোটার লিস্টে কারচুপি নিয়ে অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই এপিক নম্বরে ভুরি ভুরি কারচুপি ধরা পড়ে। 21শে মে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে ফের সরব হন মুখ্যমন্ত্রী। বাংলার গ্রাম এবং শহরে জনমত সমীক্ষার নামে ভোটারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন তিনি। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট।
মুখ্যমন্ত্রীর অভিযোগের এক সপ্তাহের মধ্যে এমনই সমীক্ষক দলের হদিশ বাঁকুড়ায়। বাঁকুড়ায় জনমত সমীক্ষার নামে তথ্য হাতানোর চেষ্টা, এই অভিযোগে গ্রেফতার 2 মহিলা সহ 5। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, 26-এর মহাযুদ্ধ। সাধারণত ভোটের আগে এলাকায় ঘুরে ঘুরে জনমত সমীক্ষা চালানো হয়, তৈরি করা হয় ওপিনিয়ন পোল। এবার কি এই ওপিনিয়ন পোলের আড়ালে ভোটারদের তথ্য হাতানোর চেষ্টা করা হচ্ছে? এরা কোথা থেকে এসেছিল, এদের সঙ্গে আরো কে কে জড়িত আছে, এই সোর্সটা জানার খুব দরকার। কি কাজে এরা লোকের বাড়িতে বাড়িতে আধার কার্ড চেয়ে বেড়াচ্ছে, ভোটার কার্ড চাইছে, তার জেরক্স নিচ্ছে, ছবি তুলে নিচ্ছে, মানুষের ছবি তুলছে, কখনো সরকারি আধিকারিক বলছে, কখনো বলছে আমরা অমুক জায়গা থেকে এসেছি, বিভিন্ন অজুহাত দেখাচ্ছে তারা। আমাদের এলাকায় এসে সার্ভে করছিল, নানা রকম তথ্য চাইছে। যখন জিজ্ঞাসাবাদ করে ওর আগে যে আপনাদের কাছে কোনো পারমিশন আছে, তার কোনো রকম পারমিশন কপি দেখাতে পারেন। প্রায় দিনেই খবর আছে যে কোনদিন আধার কার্ড চাইছে। আমরা ফ্রড মনে করছিলাম, যার জন্যই আমরা আটক করি যে না, এটা করতে দেওয়া যাবে। এলাকায় ঘুরে ঘুরে আধার কার্ড, ভোটার কার্ড চাইছেন 5 জন। এই বিষয়টি জানানো হয় বাঁকুড়া সদর থানায়। এলাকায় পৌঁছয় পুলিশ। 5 জনকে জিজ্ঞাসাবাদ করে উপযুক্ত নথি পাওয়া যায়নি। এরপর রবিবারই 5 জনকে গ্রেফতার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। ধৃত 5 জনের মধ্যে 4 জন বাঁকুড়া জেলার বাসিন্দা। একজনের বাড়ি পূর্ব বর্ধমানের শক্তিগড়ে। অ্যাকচুয়ালি একটা ওপিনিয়ন পোল করার জন্য কাজ করছিলাম। ওপিনিয়ন পোল, মানুষের জনমত সমীক্ষা যেটা বলা হয়। আপনারা কোথা থেকে এসেছিলেন? আমাদের এটা ডিপ্লেন্স হচ্ছে একটা কোম্পানি, ঠিক আছে, রিসার্চ অর্গানাইজেশন। আমাদের বাড়ি হচ্ছে সোনামুখ। গত সপ্তাহে শিলিগুড়ির নকশালবাড়িতেও এমনই এক সমীক্ষক দলের হদিশ মেলে। ত্রিপুরার যুবক সহ 4 জনকে গ্রেফতার করা হয়। নকশালবাড়ির পরে এবার বাঁকুড়া। জনমত সমীক্ষায় যাওয়া সন্দেহভাজন 5 জন গ্রেফতার। আগের থেকে রাজ্য থেকে আমাদের সতর্ক করে দিয়েছিল এই ব্যাপারে। এরা ভাবছে, চক্রান্ত করে বিজেপি ভাবছে যে বাংলায় মসনদের ক্ষমতায় বসবে। তৃণমূল অভিযোগ এটা সর্বৈব মিথ্যা। বিজেপি সেরকম ভাবে আইটি সেল থেকে সার্ভে করার কোনো বিষয় নয়। তারা যদি প্রাইভেট সংস্থা থেকে কোনোভাবে কোনো কাজ করছে, ভারতীয় জনতা পার্টি এভাবে কোনো নিযুক্ত করেনি। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। আর নজর রাখবো এবার চোপড়ার দিকে। চোপড়া, সেখানে জাল সার্টিফিকেট চক্রের পর্দাফাঁস, ভুয়ো শংসাপত্র তৈরির অভিযোগ, আর সেই অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। একাধিক সাইবার ক্যাফেতে পুলিশের অভিযান। প্রতিনিধি চঞ্চল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, প্রথমেই যেটা জানার যে গতকাল একেবারে দুপুর থেকে রাত পর্যন্ত তল্লাশি অভিযান চলে পুলিশের, কি কি বাজেয়াপ্ত করা হলো? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে চোপড়া ব্লকের যে ব্লক চত্বর এলাকা রয়েছে, সেই ব্লক চত্বর এলাকায় কিন্তু দেখা গিয়েছে যে সেখানে বেশ কয়েকটি সাইবার ক্যাফে কিন্তু গজিয়ে উঠেছিল, এবং সেই সাইবার ক্যাফের মধ্যেই কিন্তু দেখা গেছে যে আড়ালে সেখানে ভুয়ো শংসাপত্র অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড এবং কি যার যে জন্ম সার্টিফিকেট, এই সব কিন্তু ডকুমেন্ট তৈরি করা হতো, এবং সেই ডকুমেন্টগুলো কিন্তু মানুষের কাছে সে বেশি দামে তারা নিত এবং সেগুলো দিয়ে দিত। এই নিয়ে কিন্তু একটা চক্র গজিয়ে উঠেছিল। তবে ব্লক প্রশাসনের একাধিক আধিকারিকরা সেই চত্বরের সামনে দিয়ে যাতায়াত করলেও কিন্তু তাদের কোনো নজরে পড়েনি। শেষমেশ কিন্তু চোপড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল দুপুরে একটি অভিযান চালানো হয়, এবং সেই অভিযানে দেখা গেছে বেশ কয়েকটি কম্পিউটার, তারপরে যে জাল সার্টিফিকেট, প্রচুর জাল সার্টিফিকেট এমনটা বাজেয়াপ্ত করা হয়েছে, এবং এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযুক্তদেরকে আজকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে, এমনটা পুলিশ সূত্রে জানা গেছে। তবে এই যে গোটা ঘটনা বারবার চোপড়া শিরোনামে উঠেছে, ট্যাব কেলেঙ্কারি থেকে শুরু করে আজকে জাল সার্টিফিকেট কেলেঙ্কারি, এই নিয়ে কিন্তু অনেকটা অস্বস্তিতে রয়েছে আধিকারিকরা। প্রিয়াঙ্কা।